দিনাজপুরে চালের দাম আবারও বেড়েছে। গত এক মাসে একাধিক ধাপে দাম বৃদ্ধি পেয়ে চলতি সপ্তাহে কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। বিআর 29 চাল 60 থেকে 62 টাকা, বিআর 28 64 থেকে 66 টাকা এবং মিনিকেট চাল 70 থেকে 72 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা দাবি করছেন কিছু মধ্যস্বত্বভোগী অবৈধভাবে মজুদ করে দাম বাড়াচ্ছে। মিল মালিকদের মতে সরকারের মনিটরিং ব্যবস্থা বাড়ানো উচিত। দেশের সিংহভাগ চাল উৎপাদনের জেলা দিনাজপুরে আবারও চালের দাম বেড়ে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে খুচরা বাজার। গত এক মাসে কয়েক ধাপে বেড়েছে চালের দাম। চলতি সপ্তাহে আবারও দাম বেড়েছে কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ভরা আমন মৌসুমেও মোটা চালের দাম বেড়েছে। বিআর 29 চাল বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা, বিআর 28 বিক্রি হচ্ছে 64 থেকে 66 টাকায় এবং মিনিকেট চাল 70 থেকে 72 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে 50 কেজির বস্তায় দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। গত 1 থেকে 1.5 মাসে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। আমরা দিনে করে দিনে খাই, আমাদের এই বাজারে চলাচল করা খুব বিপুল হয়ে গেছে যে আমাদের চলতেছে না। 25 কেজি চালের বস্তা কিনতাম 1450 টাকা, এখন 25 কেজি চালের দাম ওটা 1700 টাকা। পার বস্তায় 300 টাকা 400 টাকা বাড়ে গেছে। এই জন্য জনসাধারণ অনেক দুর্ভোগী। ভোক্তাদের মতে এইভাবে চলতে থাকলে তাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বাড়ার কারণে মিল গেটেই দাম বেড়েছে চালের, তবে কিছু মধ্যস্বত্বভোগী অবৈধভাবে ধান চাল মজুত করে দাম বাড়াচ্ছে। মিল মালিকদের কাছে যখন যাচ্ছি, মিল মালিকরা বলছে ধানের দাম বেশি এবং দেখা যাচ্ছে ধানের দাম সত্যি অনেক বেশি, মোটা মাঝারি ধানের দাম। মিল মালিকরা বলছেন তাদের অভিযোগের ভিত্তিতে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। লাইসেন্স ব্যতীত কেউ যেন কোনো প্রকার কোনো পণ্য না কিনতে পারে। তাহলে শুধু এই ভরা মৌসুম কেন, আমি বলবো আগামী 2 মাস পরে 4 মাস পর হলেও বাজার ব্যবস্থাপনা আরো অনেক বেশি সুন্দর হবে। দিনাজপুরে প্রতি বছর প্রায় 15 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়, যা জেলার চাহিদা পূরণ করে 9 লাখ মেট্রিক টন চাল দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।